আসসালামু আলাইকুম। আজ রান্না করব বাংলাদেশের ট্রেডিশনাল একটা রেসিপি। আজ আমি বানাবো কাউনের চালের পায়েস। পায়েস সাধারণত আমরা পোলার চাল দিয়েই রান্না করে থাকি, তবে কাউনের চালের সাথে যারা পরিচিত না, যাদের কাছে রেসিপিটা নতুন, তারা দেখে নিন কীভাবে কাউনের চালের পায়েস তৈরি করবেন। এগুলো হলো কাউনের চাল। এটা দেখতে সরিষার দানা থেকেও ছোট ছোট হয়। তো কুসুম গরম পানি দিয়ে আমি প্রথমে এটা 20 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। এতে চালটা ফুলে ডাবল হয়ে যাবে, সেদ্ধ হতে কম সময় লাগবে। চুলায় হাঁড়ি বসিয়ে 1.5 লিটার দুধ দিয়ে দেব। একটা তেজপাতা, 2 টুকরা দারচিনি আর 2টা এলাচ দিয়েছি। তবে যারা গরম মশলা দুধ জাতীয় খাবারে পছন্দ করেন না, তারা দেবেন না। তো এবার চালগুলোকে আমি ভালো করে ধুয়ে নেব। চালে বেশ ময়লা থাকে, তাই কয়েকবার ধুয়ে নিতে হবে। ধুয়ে পানিটা ছেঁকে নেব। এই দেখুন চালগুলো ফুলে ফুলে ডাবল হয়ে গেছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার আমি বলক আসা দুধের মধ্যে কাউনের চালগুলো দিয়ে দেব আর সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত আমি রান্না করব। কুসুম গরম পানিতে ভিজিয়ে রাখার ফলে চালটা সেদ্ধ হতে কম সময় লাগবে। সরাসরি চালটা ধুয়ে দিয়ে দিলে সেদ্ধ হতে একটু সময় বেশি লাগে, তাই রান্না করার আগে চেষ্টা করবেন কিছুক্ষণ ভিজিয়ে রাখার জন্য। তো চালটা সেদ্ধ হয়ে গেছে, এই দেখুন একেবারে গলে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব আধা কাপ কুরানো নারকেল। কাউনের পায়েসে নারকেল দিলে টেস্ট খুব ভালো হয়। আর চালটা সেদ্ধ হলে তারপরেই চিনি দিতে হবে, তা না হলে চালটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হবে না, শক্ত হয়ে যাবে। দিয়ে দেব আধা কাপ চিনি। মিষ্টিটা যে যেমন পছন্দ করেন তেমন দিতে হবে। এবার দেব আধা কাপ কনডেন্স মিল্ক। এই কনডেন্স মিল্ক আমার ঘরেই তৈরি করা, যদি কারো লাগে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, দেখে নিতে পারেন। কনডেন্স মিল্ক হলো অপশনাল, না দিলেও সমস্যা নেই। এবার সুন্দর একটা ফ্লেভার আর সুন্দর একটা কালারের জন্য দিয়ে দেব খেজুরের গুড় 3 টেবিল চামচ। কালারটাও সুন্দর আসবে আর খুব সুন্দর, খেতেও ভালো লাগবে। খেজুরের গুড় এমনিতেই খুব সুন্দর একটা ফ্লেভার থাকে, খাওয়ার রুচিটা আরও বেড়ে যায়। সব কিছু মিলিয়ে আমি কয়েকটা বলক আসলে তারপর নামিয়ে নেব। চুলাটা আমি অফ করে দেব। এই দেখুন খুব সুন্দর একটা পায়েস হয়েছে আর খুবই সুন্দর একটা গ্রান বের হচ্ছে, যদিও আপনারা পাচ্ছেন না। তো পরিবেশন পাত্রে ঢেলে উপরে বাদাম কিশমিশ দিয়ে ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপর পরিবেশন করুন। বেশ মজার বাংলার ঐতিহ্যবাহী একটা রান্না, খেজুর গুড় দিয়ে কাউনের চালের পায়েস। কেমন লাগলো এই সহজ রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। কথা হবে আবার নতুন কোনো রেসিপির সাথে। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।